এবার এই বাংলা নববর্ষ পালনের উপলক্ষে বাংলাদেশে যেভাবে মানুষ দেখলাম যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই উৎসবটা পালন করলো, অর্থাৎ নববর্ষের উৎসবটা পালন করলো, হঠাৎ করে আমি খেয়াল করলাম যে এইবারের এই বিষয়টায় একটা দুর্দান্ত নতুনত্ব খালি আছে তাই না, একটা ব্যতিক্রমী ধর্মী ঘটনাও কিন্তু অলরেডি ঘটে গেছে। সেটা কি? সেটা হলো যে বাংলাদেশে যেভাবে মানুষ ধর্মান্ধ হয়েছে আর যেভাবে মানুষ হুজুররা মানুষদেরকে যেভাবে হুজুররা ধর্মান্ধ বানিয়েছে, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে পয়লা বৈশাখ নিয়ে যেভাবে তারা সমালোচনা করছে, যে পয়লা বৈশাখের মুখে আমি লাথি মারি, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাই না? এবং খালি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর কেন, বাংলাদেশে যতগুলো হুজুর আছে যারা এই যে ওয়াজ নসিহত করে, ইসলাম প্রচার করে, এর মধ্যে একটা সিঙ্গেল হুজুরও তো এই পয়লা বৈশাখের এই অনুষ্ঠানের ব্যাপারে তো তারা কেউ বলবে না যে এটা কোনো হালাল অনুষ্ঠান। সবাই বলবে এটা কঠিনভাবেই হারাম। পয়লা বৈশাখ উপলক্ষে যে সমস্ত এই যে আয়োজন এখানে করা হচ্ছে, নানা রকম ছবি টবি মূর্তি এগুলো নিয়ে মিছিল করা হচ্ছে, তারপরে মেয়েরা ওপেনে নাচানাচি করছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, যেটা ইসলামী পরিভাষায় যাকে বলা হয় যে বেলেল্লাপনা, তাই না? বেলজ্জিত বেশরম বেহায়া হিসাবে তারা বেলেল্লাপনা করে, সেটা ইসলামী পরিভাষায় বলা হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এইবার এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে অতীতে যেটা আমরা কখনোই দেখি নাই, এই যে জামায়াত ইসলাম তারাও কিন্তু এই বৈশাখী এই যে নববর্ষ উদযাপনে কিন্তু অংশ নিয়েছে। এবং খেয়াল করে দেখেন যে যখন এইটাকে বলা হয়েছিল যে ওই অন্তর্বর্তীকালীন সময়, এবং অন্তর্বর্তীকালীন না, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন এইটার নাম ছিল কি মঙ্গল শোভাযাত্রা, তাই না? মানে বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। তো ওই যখন ইউনূস ক্ষমতায় ছিল তো তখন এটার নাম পাল্টা দিয়েছিল কি বৈশাখী শোভাযাত্রা, এটাই তো নাম দিয়েছিল। কারণ তখন তো আমরা যেটা জানি যে ইসলামপন্থী লোকজনই বস্তুত এই ইউনূস সাহেবের ক্ষমতার পিছনে মেইন কলকাঠি নাড়ত, এবং তারাই বলেছিল। বাট যখন এই যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসলো, তো বিএনপি সংস্কৃতি মন্ত্রী বলল যে আবারও এইটা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত হবে। বাট সাথে সাথে কিন্তু হুজুররা এটার এগেনস্টে কিন্তু প্রতিবাদ করে, তাই না? যেই প্রতিবাদ করে সাথে সাথে কিন্তু ভয়ে ওই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আবার ওই বৈশাখী শোভাযাত্রা হিসাবেই কিন্তু এটার পরিচয় আসে। ভালো কথা, ওই পর্যন্তই। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলা শহরে এবং ঢাকাতে খুব ব্যাপক ধুমধাম সহকারে সবাই কিন্তু এই যে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করছে। তারা নানা রকম সং বানিয়ে সেগুলো মুখোশ হিসেবে পড়ছে, মেয়েরা ওপেন নাচানাচি করছে, গান বাদ্য করছে, একেবারে ইসলামী পরিভাষায় যেসব ভয়ঙ্কর রকমভাবে কি বেলেল্লাপনা ভয়ঙ্কর রকমভাবে হারাম, তাই না? এবং এটাই তো আমরা ওই আওয়ামী লীগের আমলে শুনে আসতাম। হুজুররা 10 গালে একত্রিত হয়ে এই কথাগুলো কিন্তু এই 16-17 বছর ধরে যে আওয়ামী লীগের শাসনামল ছিল তখন এইগুলাই বলে আসতো। এবং শুধু তাই না, বিভিন্ন জায়গায় এই বৈশাখী অনুষ্ঠান যেখানে পালন করা হতো সেগুলোকে কখনো কখনো তারা সন্ত্রাসী আক্রমণ করে ভণ্ডুল করে দিত, এটা আমরা দেখেছি। এই ছায়ানটে আজকে থেকে বেশ কিছু বছর আগে, সেই কত 25-30 বছর আগে এখানে বোমা মারছিল না? যাই হোক, সেটা তখন ভিন্ন প্রেক্ষাপট। বাট আমরা আওয়ামী লীগের আমলে তো এই হুজুরদের এই পয়লা বৈশাখের দিনটা ঘনায় আসতেই তারা তারস্বরে কিন্তু ওয়াজের মাঠে কাঁপাতো। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল আছে, সেখানে এসে এই পয়লা বৈশাখ কত প্রকারে হারাম, কত প্রকারে বেলেল্লাপনা, কত প্রকার ইসলাম বিরোধী, এবং এই যারা নাকি পয়লা বৈশাখ পালন করবে তারা কত প্রকারে জাহান্নামের রাস্তা পরিষ্কার করবে, এটাই কিন্তু আমরা শুনতাম। বাট এইবার হঠাৎ কী হলো, মানে এরা সব অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। খালি মানে ইসলামপন্থী লোকজন মানে হুজুররা যে চুপ হয়ে গেল খালি তাই না, খোদ জামায়াত ইসলাম যারা নাকি বাংলাদেশে
ইসলামী শাসন কায়েম করবে, শরিয়া শাসন কায়েম করবে, তাই না? তারা পর্যন্ত এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে নিজেরাও দেখলাম যে অংশগ্রহণ করেছে। মানে এটা আমার মাথায় ঢুকলো না, হঠাৎ আমার নজরে আসলো যে বিষয়টা কি। তাহলে আওয়ামী লীগের আমলে এই যে অনুষ্ঠান করলে হুজুররা সবাই একেবারে জোট বেঁধে আওয়ামী লীগের পিছনে লেগে যায় এবং বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষদেরকে কি করতেছে, ধর্মহীন করতেছে, মুশরিক বানায় ফেলছে। এই পয়লা বৈশাখ এইটা বাঙালি, এইটা মুসলমানদের কোনো উৎসব না, এটা হলো হিন্দুদের কালচার। আওয়ামী লীগ বাংলাদেশে হিন্দু কালচার প্রতিষ্ঠার চেষ্টা করছে, এভাবেই তো বলে এসছে, তাই না? তো এইবার যেখানে নাকি বিএনপি ক্ষমতায়, যারা নিজেরাও নাকি ইসলামপন্থী একটা দল, বস্তুত জামাত ইসলাম আর বিএনপির মধ্যে আদর্শগত খুব একটা কোনো তফাৎ নাই। তো আমরা তো আশা করছিলাম যে এইবার এই পয়লা বৈশাখ পুরো বন্ধ হয়ে যাবে, কারণ বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামপন্থী লোক, ধর্মোন্মাদ জনগণ এই পয়লা বৈশাখটাকে হিন্দুদের কালচার হিসাবে তারা অলরেডি যা জেনে গেছে, অর্থাৎ তারা প্রত্যাখ্যান করবে। তারা তো এটা পালন করে একটু নাচানাচি করবে, একটু রাস্তায় মিছিলে হাঁটাহাঁটি করে, তারা তো দোজখের রাস্তা মানে জাহান্নামের রাস্তা পরিষ্কার করতে চায় না, তাই না? এবং সেই হেতু ভাবছিলাম হয়তো বিএনপি এটাকে বন্ধই করে দিবে, সরকারিভাবে বলবে যে এটা অদ্য হইতে বা এই বছর থেকে বাংলাদেশে এটা আর হবে না। ও বাবা, সেটা তো করলোই না, উল্টে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা সহকারে এটা প্রস্তুতির ব্যবস্থা নিলে এবং এক্ষেত্রে সরকারের প্রচুর টাকা, কোটি কোটি টাকাও খরচ হয়েছে। কারণ দেখলাম যে প্রত্যেকটা জেলাতে জেলা প্রশাসকের নেতৃত্বে এইগুলো হয়েছে। তো সেখানে তো অবশ্যই সরকারি অনুদান ছাড়া এগুলো হয় নাই, তার মানে কোটি কোটি টাকা খরচ করছে। তো কোটি কোটি টাকা খরচ করছে ভালো কথা, কিন্তু কোনো হুজুররা এটা নিয়ে একটা টু শব্দ করলো না। মানে এটার রহস্যটাই, আওয়ামী লীগ হলে তারা সবাই একত্রিত হয়ে একেবারে কোরাস গান গায় যে কত প্রকার এটা হারাম, কত প্রকারে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ধর্মহীন করার চেষ্টা করছে। যদিও অবশ্য আমরা জানি যে আওয়ামী লীগের আমলেই বস্তুত বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মোন্মাদ হয়েছে। কথাটা তো আমি বারবার বলি, কেন বলে সেটাও তো বহুবার ব্যাখ্যা করেছি যে আওয়ামী লীগের আমলেই এই হুজুররা সবচাইতে বেশি ওয়াজ নসিহতে রাজনৈতিক কথাবার্তা বেশি করে বলতো এবং তারা এই বাংলাদেশের মানুষকে মানে কানের মধ্যে ধর্মীয় বাণী একেবারে প্রথিত করে দিয়েছে। এবং সেটা করেছে বাংলাদেশে ওই যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে ময়দানে সুযোগ না দেওয়ার কারণে এই হুজুররা একতরফা মাঠ দখল করে এইগুলো করছে। এবং খোদ শেখ হাসিনা নিজেও ছিল প্রচণ্ড সাম্প্রদায়িক মনোভাবাপন্ন একজন ব্যক্তি, তার তো কোনোই দরকার ছিল না বাংলাদেশে যে মডেল মসজিদ বানানো টানানো, এগুলো তো কোনো প্রয়োজন ছিল না। সরকারের কাজ তো মসজিদ বানানো না, বাংলাদেশে এমনি মসজিদের ধাক্কায় মানুষ ঘর বাড়ি বানাতে পারে না থাকার। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, তাই না? তো সেখানে সরকারের আবার হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানানোর কোনোই প্রয়োজন ছিল না, বাট সেখানে তো সেটা করছে। এবং মানে তার চাইতে বেশি সর্বনাশ করছে ওই যে কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিয়ে তাদের ডিগ্রিকে মানে উন্নীত করা এবং কওমি হুজুরদেরকে মাথায় তুলে নেছে গোটা বাংলাদেশের মানুষদেরকে যে ধর্মান্ধ করার যাবতীয় ব্যবস্থা শেখ হাসিনা করছিল। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন যারা আমার কথা শুনে হয়তো দুঃখ পেতে পারেন, বাট আমরা যারা নিরপেক্ষ পর্যবেক্ষক আমরা কিন্তু জানি যে এই বাংলাদেশে পর্যন্ত যে বা যারাই ক্ষমতায় আসছে সবচাইতে বেশি ধর্মোন্মাদে পরিণত করছে শেখ হাসিনার সরকার। আবার নিজে দাবি করছে বাংলাদেশে নাকি গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে, অমুক আছে সমুক আছে। আবার বলে কি ধর্ম যার যার, উৎসব সবার, মানে এই ধরনের আলতু ফালতু কথা বলতো। বাট ধর্মোন্মাদ বানানোর যাবতীয় অ্যাপারেটাসগুলো তার আমলেই সক্রিয় ছিল এবং হুজুররা তার আমলে যত সুযোগ সুবিধা এবং বাকস্বাধীনতা ভোগ করছে বাংলাদেশের ইতিহাসে আর কারো আমলেই এটা হয়নি। অথচ শেখ হাসিনার খুব ভালো করেই জানা উচিত ছিল বা নিশ্চয়ই জানতো, কিন্তু এগুলো মানতো না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছিল এই ধর্মোন্মাদ এই পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য স্বাধীনতাটা হয়েছিল, যাতে যে দেশে নাকি মুসলমান, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার নিয়ে বসবাস করবে।
হারা শেখ হাসিনার আমলে হিন্দুরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিল এবং সেগুলো আপনারা সবাই জানেন। এবং শেখ হাসিনার আমলেই এই হিন্দুদের জায়গা সম্পত্তি সবচাইতে বেশি মুসলমানরা দখল করেছিল এবং এই শেখ হাসিনার আমলেই বাংলাদেশ থেকে সবচাইতে বেশি হিন্দুরা প্রাণের ভয়ে অথবা মান ইজ্জতের ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। আপনারা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেন, আপনারা দেখবেন যে আমি যেটা বললাম এটা রাইট কিনা। হায়রা শেখ হাসিনা আবার ভারতের কাছে বলতো আমরা তো তোমাদের বন্ধু, আমরা বাংলাদেশে তোমাদের সেপারেটিস্টদেরকে কোনো আমরা জায়গাটাকে দেই না, জাস্ট এই কাজটা করে এই ভারতের কাছে বন্ধু বন্ধু ভাব দেখাতো। বাট সবচাইতে বেশি সাম্প্রদায়িক ছিল এই শেখ হাসিনা এবং এই শেখ হাসিনা অবশেষে এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক মানসিকতার লোকটা বাংলাদেশকে সাম্প্রদায়িক করে দিয়ে আবার সেই হিন্দুদের কাছে গিয়ে উনি আশ্রয় নিছেন। আমি জানি না ওনার লাজ লজ্জা শরম কিছু আছে কি না, তবে বাংলাদেশে উনি যতই উন্নতি এটা করেন ওটা করেন, ব্রিজ বানান, হ্যান বানান, ত্যান বানান, আসল সর্বনাশটা উনি করছেন। যে দেশটাতে মানুষগুলো থাকবে ওই মানুষগুলোর সর্বনাশ উনি করে গেছেন, ওই মানুষগুলোর মন মানসিকতাকে পুরো নষ্ট করে দিয়ে গেছেন। তো এরপরে বাংলাদেশে বড় বড় ব্রিজ থাকলো আর ওই বড় ওই হাইওয়ে অথবা এলিভেটেড এক্সপ্রেস হয়ে থাকলো, সো হোয়াট? মানুষগুলো যদি ধর্মোন্মাদ হয় এবং অযোগ্য অথর্ব মূর্খ হয় তো তারা তো এই সমস্ত জিনিস যেগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো তো তারা চালাতেও পারবে না, তাই না? তো যাই হোক, আমি জানি না শেখ হাসিনা এখন বসে বসে কী করে বা ভারতে অতীত স্মৃতিচারণ করে কি না, এবং যারা নাকি দেশকে প্রকৃত রক্ষা করতে পারতো, যারা মুক্ত বুদ্ধির চর্চা করতো, শেখ হাসিনার আমলে আপনারা দেখবেন যে সবাইকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে এবং অনেকগুলোকে রীতিমতো কুপিয়ে হত্যা করা হয়েছে, যার একটারও বিচার এই শেখ হাসিনার আমলে হয় নাই। এবং শেখ হাসিনার আমলে সবচাইতে বেশি ওই কথিত ধর্ম অবমাননার দায় হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে, তাই না? অথচ সেই ভদ্রমহিলা এখন গিয়ে হিন্দুদের কোলে আশ্রয় নিয়েছে। এই হলো এদের মুনাফিকি, এদের ভণ্ডামি। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে এই যে মানুষ, যে বাংলাদেশের মানুষ যে এই যে শেখ হাসিনার উপরে খেপে গেছিল, তার দৃশ্যত কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সত্ত্বেও খেপে যে গেছিল। এখানে অনেকে বলবে ডিপ স্টেট 300 মিলিয়ন ডলার খরচ করছে আমেরিকা, তাই মুখ হয়েছে তো মুখ হয়েছে। আরে ভাই, এগুলো হলো ফালতু কথা, এগুলো জাস্ট সাবসিডিয়ারি শক্তি। বেসিক বিষয়টা কি, বাংলাদেশের মানুষ যদি না খেপে যেত, বাংলাদেশের মানুষ যদি বিরক্ত না হতো শেখ হাসিনার উপরে, তাই না? শেখ হাসিনার উপরে বিরক্ত না হলে ভাই এখানে যতই আপনি ডলার খরচ করেন, যতই আমেরিকার ডিপ স্টেট এসে অমুকে ভাড়া করুক তমুকে ভাড়া করুক, ভাই গণ অভ্যুত্থান হয় নাকি? অর্থাৎ দেশের জনগণ যখন বিরক্ত হয়ে যায়, কেন বিরক্ত হয়েছিল শেখ হাসিনা কিন্তু সেটাও জানেন। তার কারণে কিন্তু ইসলাম, উনি দেশের মানুষদেরকে কি ধর্মোন্মাদ করছিলেন, তাই না? তো এখন ইসলাম ধর্ম অনুযায়ী কোনো দেশের মানে মুসলিম দেশের সরকার প্রধান কি নারী হতে পারে বলেন? তো আবার উনি নারী হয়ে সরকার প্রধান হয়ে বসেছিলেন। তো এই জিনিসটা তো ধর্মোন্মাদ পাবলিক সহ্য করতে পারতেছিল না, ওই জন্যই কিন্তু দেশের মানুষ আশ্রয় নামছিল। অন্য যত কথাই বলেন, শেখ হাসিনার আমলে কিন্তু মানুষ ভালো ছিল। এই যে এখন এই যে অন্তর্বর্তী সরকার বলেন বা বিএনপি সরকার বলেন, এর থেকে শেখ হাসিনার আমলে মানুষ ঢের ভালো ছিল। কিন্তু ভালো থাকলে হবে কি, মানুষ যখন ধর্মোন্মাদ হয় তখন সে তো ভালো ছিল না খারাপ ছিল এগুলো দেখে না, তারা দেখতেছে কী রে, আমরা আল্লাহ নবী বলছে মুসলিম দেশে কোনো নারী শাসক থাকতে পারবে না, আর নারীরা তো আসলে মানুষই না, তারা হলে হাফ মানুষ, তাদের বুদ্ধিশুদ্ধি কম, তো সে কেন দেশে মানে রাষ্ট্র ক্ষমতায় থাকবে? দিস ওয়াজ দ্য মেইন রিজন mass people of Bangladesh revolted against Sheikh Hasina, and that's why she has been expelled from Bangladesh. শেখ হাসিনা কি জানে এগুলা? শেখ হাসিনা দাবি করতো কি তাহাজ্জুদ নামাজ পড়ে, কি সে তাহাজ্জুদ নামাজ পড়ে, ইসলাম সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। জীবনে কোরআন গুনেন মাতৃভাষায় পড়ছে আমার মনে হয় না, একটা হাদিস সে খুলে দেখেনি। তো যাই হোক, এখন এই শেখ হাসিনার বোঝা উচিত যে তার আমলে যে নববর্ষের সময় হুজুররা সারাক্ষণ এটাকে হারাম বলে চিকুর ফাকুর করতো, এখন সেই হুজুররা অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতো একবারে নিশ্চুপ হয়ে গেল। ঘটনা কি? আসল ঘটনা কি জানেন? আপাতত হুজুররা এই মানে কিছু বলতেছে না, কিন্তু তার মানে এই না যে তারা এটাকে অ্যালাউও করতেছে। তারা
একটু দম নিচ্ছে, হ্যাঁ দম নিচ্ছে, ওরা জানে যে একসাথে হামলে পড়লে ও সরকার ঠিকই এই নববর্ষের উৎসব টুৎসব এগুলো সব বাতিল করে দিবে। তো আপাতত তেমন কিছু বললো না, এবং বৈশ্বিক পরিসরেও হয়তো বা মানে এখন তো হুজুরাও তো কিছুটা হলেও বৈশ্বিক পরিসর বোঝে, তাই না? একেবারে মোটে বোঝে না তা তো না, ওই আফগানিস্তানের তালেবানের মতো তো না। তো এই জন্য আপাতত হঠাৎ করে তারা মানে বিস্ফোরণ ঘটাতে চাচ্ছে না। 2-1 বছর ওয়েট করেন, দেখবেন খেলা আরও বেশি শুরু হবে। ধন্যবাদ।